আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের ক্লাসটা কাজ, শক্তি এবং ক্ষমতা। তো ফার্স্ট পেপারের যে অনুশীলনীগুলো আছে এটার একটা বিশেষত্ব কি জানো? চ্যাপ্টারগুলো অনেক ইজি, কোয়েশ্চেন কম, চ্যাপ্টারগুলো অনেক ইজি, ম্যাথ ইজি, সব কিছু মিলাই ইজি। তাহলে ফার্স্ট পেপার যখন তুমি সলভ করবে এখানে টাইম সবচেয়ে কম নিবা। ওকে, তুমি দেখবা আজকের চ্যাপ্টারটায় আছে মনে হয় তোমার কত 76টার মতো কোয়েশ্চেন, তারপরে আরেকটা চ্যাপ্টার আছে দেখবা 80, 90 এরকম অ্যারাউন্ড কোয়েশ্চেন আছে। আর সেকেন্ড পেপারে গিয়ে কোয়েশ্চেন থাকে 140, 150 এরকম করানো লাগে। তো দেখা যায় যখন আমি সেকেন্ড পেপারের ক্লাস নিই তখন মনে হয় আল্লাহ এতক্ষণ ক্লাস নিতেছি। আর যখন ফার্স্ট পেপারের ক্লাস থাকে একদম শুরু হয় শেষ হয়ে যায়, একদম ইজি ইজি ম্যাথ। তো আজকের আমাদের ক্লাসটা সেম, অনেক বেশি ইজি, কাজ, শক্তি এবং ক্ষমতার। তো আমরা ডিরেক্টলি শুরু করি। ওকে, এবং এই চ্যাপ্টারে ওরকম ভুল নাই, বুঝতে পারছো? তো আমি একদম প্রথমে ডিরেক্টলি কিছু ওভারভিউ দিয়ে নিই। আমাদের কাজের যে সূত্র সেটা কি, W ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, বা এটাকে কি বলা হয়, এফ এস কস থিটা। ওকে, তাহলে এই সূত্রটা তোমার লাগবে এই চ্যাপ্টারে। জাস্ট কী কী সূত্র লাগবে আমি দেখাইতেছি। দেন স্প্রিং রিলেটেড, যেটা আমরা জানি স্প্রিং এফ ইজ ইকুয়াল টু কে এক্স মাইনাস কে এক্স লেখা হয়, বাট আমি এখানে শুধুমাত্র মান নিয়ে ডিল করতেছি। ওকে, তো এটা কি, এটা আমাদের বল ধ্রুবকটা, এটা বল, এই এফ বল, আর এক্স কতটুকু স্মরণ হয়েছে। এবং যখন এটাকে স্মরণ করা হয় তখন তার মধ্যে কি পরিমাণ সঞ্চিত শক্তি জমা হয় সেটা যদি কখনো বলা হয় সেটা কি হবে, সঞ্চিত শক্তি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ওকে, সো এইটাই এখান থেকে এতটুকুই লাগবে। এরপরে খুবই ইম্পর্টেন্ট, ভরবেগ এবং তোমার যে গতিশক্তি আছে তাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে। মনে করো তোমার গতিশক্তি কি, তোমার গতিশক্তি মনে করো কে, তখন তুমি লিখবা কে এর সাথে তুমি একটু পেঁচা যেতে পারে, তাই আমি তোমাকে কে না লিখে ডিরেক্টলি ই দিয়ে লিখি। এই ইটা কি, ই গতিশক্তি, ই কে ইজ ইকুয়াল টু কি পি স্কোয়ার বাই 2m। এই পি কি, এই পিটা তোমার ভরবেগ, আর এই ইকেটা কি, এই ইকে তোমার যে গতিশক্তি আছে সেটা। ওকে, তাহলে এই সূত্রটা অনেক বেশি তোমার এই চ্যাপ্টারে কাজ করবে। ওকে, এরপরে আর কি আছে, এরপরে তোমার ক্ষমতা নির্ণয় সংক্রান্ত কয়েকটা সূত্র এখানে কাজ করবে। আমি তোমাকে দেখাই কি কি লাগবে। প্রথমটাই যেটা ক্ষমতা, আমরা কি জানি, ক্ষমতা জানি একক সময়ে কি পরিমাণ কাজ করা হয় সেটা। ওকে, অথবা কাজকে কি লেখা যায়, কাজকে লেখা যায় এফ এস বাই টি, অথবা এফ এই যে এস বাই টি, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় আমাদের বেগ। ওকে, তাহলে বেগ এবং বলের যে ডট প্রোডাক্ট, এটাতে আমরা ক্ষমতা পাইতে পারি। ওকে, এবং আরেকটা এই যে এফএস, এটার মতোই আরেকটা কোনটা, এমজিএইচ, আমরা জানি এমজিএইচ বাই টি, এটা ক্ষমতাকে ডিফাইন করে। সো এইগুলো আমাদের ক্ষমতা রিলেটেড যে সকল সূত্র লাগবে সেটা। লাস্ট ওয়ান, বেশ কিছু জিনিস বলবো, সেই ক্ষেত্রে যে আমাদের যে গতিশক্তি, গতিশক্তি কোনটা, গতিশক্তি তোমরা জানো গতিশক্তি সমান সমান হাফ ইন্টু এম ভি স্কোয়ার। ওকে, এবং বিভব শক্তি কি, বিভব শক্তি আমরা জানি এমজিএইচ, অর্থাৎ কোন একটা এম ভরের বস্তু ভূমি থেকে কত উচ্চতার উপরে আছে, মনে করো এইচ উচ্চতার উপরে আছে, তাহলে এই জায়গাটায় তার যে বিভব শক্তি হবে সেটা। ওকে, সো অ্যাজ ইউজুয়াল এই সূত্রগুলোই ইউজ করা হবে। তাহলে আমরা একটা ওভারভিউ দিয়ে নিলাম, এখন ডিরেক্টলি আসো আমাদের কোয়েশ্চেন সলভিং চলে আসি। আচ্ছা, প্রথম যেটা আমাদের কাছে আসছে সেটা আমি ডিরেক্টলি এটা নিয়ে, আচ্ছা 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে বল ও সরণের মধ্যবর্তী কোণ, আচ্ছা দেয়া আছে। তাহলে এখানে প্রথমে তুমি দেখো যে বল এফ সমান 10 নিউটন, আর কাজ মানে সরণ কত, 100 মিটার, এবং বলা হয়েছে এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এখানে কি আসে, এফ কত, এফ 10, এস কত, এককগুলো দেখবে 100 মিটার, আর cos 60, cos 60 মান কত, cos 60 মান 1/2। তাহলে এটা যদি 1/2 হয়, এটা 10 হয়, মানে কত হয় 5। তাহলে 5 × 100 কত হয় 500। ওকে, তাহলে আমাদের আনসার কি হবে, আনসার হবে 500 জুল। ওকে, একদম ইজি। প্রথমে দেখো বুয়েট অ্যাডমিশন টেস্ট, বুয়েটও যদি এই টাইপের কোয়েশ্চেন দেয় কি আর বলবো, তাই না, সেম অবস্থা। আচ্ছা, তোমাদের এর পরে কি আছে, পরে আমরা দেখি। দেখো, ওকে, এবার যে 2 নাম্বার কোয়েশ্চেনটা, যে 10 কেজি ভরের একটা বস্তুকে স্প্রিং থেকে ঝুলানো হলো, যা স্প্রিং ধ্রুবক 200 নিউটন পার মিটার, স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। আচ্ছা, আমাকে বলো, আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু কে এক্স, রাইট? তো স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি এক্স সমান কি হবে, এফ বাই কে। আচ্ছা, এখন আসো এই এফ কে কি লেখা যায়, এফ বস্তুটার যে পরিমাণ ভর নিচে দিচ্ছে, তাই না, যে একটা নির্দিষ্ট মনে করো স্প্রিং আছে, এটা মনে করো এই অবস্থায় আছে, এখন যখন তুমি তাকে ঝুলাই দিছো তার কি হয়েছে, সেরকম এই যে এতটুকু পরিমাণ তার কি হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। কেন হয়েছে, কারণ তার নিচের দিকে এমজি পরিমাণ বল কাজ করতেছে। ওকে, একদম বেসিক। সো এফ বাই কে
সেক্ষেত্রে আমরা লিখি হচ্ছে mg বাই হচ্ছে k। তাহলে mg হচ্ছে কত, m হচ্ছে 10, রাইট? g এর মান কত বসাবা, 10 না, সবসময় ফার্স্টে 9.8 বসায় আগে দেখবা। তারপরে হচ্ছে কি k কত, k হচ্ছে 200 নিউটন পার মিটার। তাহলে এখানে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে 98/200। এখন এটার মান কি হবে বলতো, এইটার মান যদি তুমি বসাও দেখবা হচ্ছে এটা তোমার অ্যারাউন্ড, আমি যদি 100 ধরি, 10 ধরে 100 ধরি, তাহলে অ্যারাউন্ড কেমন আসে, 0.5 এর কাছাকাছি আসে। তাহলে এবার অপশনে দেখি 0.5 এর কাছাকাছি কোন মানটা আছে, 0.5 এর কাছাকাছি 0.05, বাদ এটা হবে 0.49। ওকে, সো আনসার হচ্ছে আমাদের কাছে 0.49 মিটার। এরপরে আসি আমাদের কাছে যে কাজের মান শূন্য হয় যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ শূন্য, যেন কখন হয়, যখন cos 90 = 0 হয়, তাই না? তাহলে থিটা কত, থিটা হচ্ছে 90 ডিগ্রি, এটাই। তাহলে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে। বা হচ্ছে তুমি যদি কোনো বস্তুকে ঘোরাও সেক্ষেত্রেও এটা লাগতেছে না আমাদের কাছে। বল, সরণ এবং কাজের মধ্যবর্তী সম্পর্ক W = F ভেক্টর ডট S ভেক্টর, তোমরা এটা জানো অলরেডি, সেগুলো নিয়ে আসলে ওরকম বলার কিছু নেই। নিচের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি হচ্ছে সবচেয়ে বেশি হবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এইখানে যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা হচ্ছে আমরা একটু দেখবো, ঠিক আছে? 7 নম্বর কোয়েশ্চেনটা তুমি দেখো যে তোমাকে বলা হয়েছে কি গতিশক্তি কোনটা বেশি। গতিশক্তি মানে কি, গতিশক্তি মানে হচ্ছে 1/2 × mv²। তাহলে এটাকে আমরা ধরি এখানে কত হয়, 1/2 × হাফ, তো প্রত্যেকটাই আছে, তাহলে হাফ আসলে বইলে লাভ নেই প্রত্যেকটার জন্য, বুঝতে পারছো? এটা তুমি একটা স্মার্ট মুভ দিবা, তুমি কোনোটাই হাফই গুণ করবা না, কারণ সবার জন্য হাফ সেম জিনিস দিয়ে গুনতেছো। তো ফার্স্টে এখানে কি বলতো, 2m 3²। তাহলে এখানে কত কত আসে দেখো তো, 2m × 3v², এটা হয় না? হাফ যদি না দিই আমি তাহলে কেমন হয়, এখানে হয় হচ্ছে 2 আর 3 3 9 18। তাহলে কি লেখা যায়, 18 mv²। আচ্ছা, এরপরে আর কিছুই না, এরপরে জাস্ট নর্মাল ওয়েতে আসো, প্রত্যেকটা আমরা চেক করি। 3 আর 4, তাই না? 3 × 2² কত হয়, 3 × 4 বা 12 mv²। 12 তো লেখাই লাগে না, তুমি তো আর অপশনে mv² লিখবা না, জাস্ট সংখ্যাগুলো দেখবা। 3 আর হচ্ছে 1², তাহলে কত হয়, 3 হবে। আর এখানে কত, m × 4² কত হয়, 16 হয়। বুঝতে পারছো কি করছি লাস্টে? আমি প্রথমটা তোমাকে একটু ভালো মতো দেখাইছি আসলে আমি করছি কি, প্রত্যেকটা হাফ দিয়ে গুণ দিলেও সেম জিনিসই, বাট আমি দেখতেছি কোনটার গুণফল সবচেয়ে বেশি হয়, কোনটার 1/2 mv² সবচেয়ে বেশি হয়। দেখা যাবে এটাটা সবচেয়ে বেশি হবে, কারণ কি 2 × 3², 2 × 3², 3 × 2², 3 × 1², 1 × 4², এইভাবে। তাহলে আনসারটা আমাদের কাছে কত আসে, আনসার আসে হচ্ছে 18 mv²। আচ্ছা, এটা আনসার মনে দেয়া ছিল আগে থেকে, ভেরি ব্যাড। আচ্ছা, এটাও দেয়া, হাই। ওয়াট ও অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক আমরা জানি হচ্ছে কি, যে আমাদের কাছে 1 হর্স পাওয়ার, এটা কত, 746 ওয়াট। অনেক সময় কিন্তু 1 হর্স পাওয়ারকে তোমরা জুল দিয়ে দাও, তো তোমরা সবাই জানো যে 1 হর্স পাওয়ার মানে 746, বাট এটা কি ওয়াট নাকি জুল, এটা অনেক বেশি প্যাচ লাগে তোমাদের, তো এই জন্য এই ভুলটা করবে না তোমরা। হর্স পাওয়ার মানে ক্ষমতার একক, ওয়াটও ক্ষমতার একক। তাহলে 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট। এটা তোমাদের লাগতেছে না। গতিশক্তির মাত্রা হচ্ছে কোনটা? আচ্ছা, গতিশক্তি মানেই হচ্ছে কি, গতিশক্তি মানেই ভাই জানি এটা হচ্ছে একটা এনার্জির একক বা শক্তির একক। শক্তি মানে কি, শক্তি মানে হচ্ছে নিউটন মিটার। নিউটন মানে কি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু হচ্ছে মিটার। তাহলে কি হয়, এটা হবে হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, রাইট? তাহলে কি লেখা যায় এটাকে, ml² t ইনভার্স 2। এখন এগুলা যে আমি করছি, এখন যে এতক্ষণ করলাম, সাজেশনটা কি, সাজেশন হচ্ছে যে ভাই এই যে আমাদের বল, এই যে আমাদের কাজ, এগুলোর একক মাথায় রাখবা, অলওয়েজ মাথায় রাখবা, কারণ এগুলো থেকে অনেক কিছুই পরবর্তী তোমাকে ডিরাইভ করতে হেল্প করে অনেক বেশি। ওকে, তাই এই সকল জিনিসগুলো হচ্ছে ভালো মতো তুমি মাথায় রাখবা। ওকে, গেল এটা আমাদের। এরপরে আসা হচ্ছে কোনটা, এরপরে আসা হচ্ছে 14 নম্বরটা, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট মুক্ত প্রান্তে x পরিমাণ সরণ ঘটলে সঞ্চিত বিভব শক্তি। জানোই তো, W = 1/2 kx², পড়ে আসছি আমরা। এরপরে হচ্ছে কোনটা, এরপরে হচ্ছে 15 নাম্বারটা, যে গতিশক্তি ও ভরবেগের মধ্যবর্তী সম্পর্ক আমরা জানি। গতিশক্তি যদি k হয় সেক্ষেত্রে কি হবে, p² বাই হচ্ছে 2m। কই আছে, এই যে এটা কত, 15 হচ্ছে ঘ। বললাম না এই চ্যাপ্টারটা নাই কিছু, আসলে এই চ্যাপ্টারটা আমি তোমাদের কোথায় বুঝাবো বুঝতেছি না, বুঝতে পারছো? কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ। আচ্ছা, cos থিটার মান সর্বোচ্চ কত, 1। তাহলে থিটা কখন 1 হয়, যখন 0 ডিগ্রি হয়, তাই না? তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ কখন হচ্ছে, যখন তোমার মধ্যবর্তী কোণ হচ্ছে 0 হয়, কারণ fs cos থিটা, রাইট? সো এটাই। এবার বলা হয়েছে পরেরটা, যে 10 কেজি ভরের একটা বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপরে ওঠালে ক্রেনের ক্ষমতা হচ্ছে কত হবে। আচ্ছা দেখো, এইখানে মনে আছে ক্ষমতার একটা সূত্র পড়াইছিলাম তোমাদের আমি, W = হচ্ছে FV। আচ্ছা, এখন একটা বস্তুকে তুমি ক্রেনের সাহায্যে উঠাইতেছো মনে করো,
এই বস্তুটার ভর কত? ভর হচ্ছে 100 কেজি। তাহলে এই বস্তুটা কি পরিমাণ বল দিবে বলো তো? নিচের দিকে mg পরিমাণ বল দিবে, তাই না? তাহলে এটাই হচ্ছে তার কর্তৃক বল। আর উপরের দিকে সে কি দিচ্ছে? উপরের দিকে সে v বেগ আছে। এখন এইটা যেটা হবে সেটাই হচ্ছে ক্ষমতা আমাদের। ওকে, তাহলে এখন তুমি দেখো f যেটা, f হচ্ছে কি? f হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে mg। তাহলে mg v লিখলাম। m হচ্ছে কত? m হচ্ছে একক, সবসময় খেয়াল রাখবা 100 কেজি। ওকে, নাম্বার 2 হচ্ছে g কত হবে? g হবে 9.8। v কত হবে? v হচ্ছে তুমি দেখবা v এখানে কি দেওয়া আছে? 10 কি দেওয়া? 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তা এখন তুমি সেন্টিমিটার বসাবা, সব কেজিতে মিটারে রেখা তো সেন্টিমিটার সম্ভব না। তাই তোমার কি করতে হবে? আমরা জানি v যদি হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তুমি আমাকে একটা জিনিস বলো তো, যে 10 সেন্টিমিটার কত মিটার হয়? 0.1 না? কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার, 10 সেন্টিমিটারে 0.1 মিটার। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? 0.1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন এটাই আমরা বসাবো। এটা এখন আমরা কি বসাইতে পারি? যে এটা হচ্ছে 0.1। এখন কি করবা তুমি বলো আমাকে? 9.8 কে 100 দিয়ে গুণ দিলে কি হবে? 2 ঘর ডানে সরবে, রাইট? বা তুমি এইখান থেকে করো, আগে এটাকে চুজ করো। 100 ইন্টু 0.1, তাহলে কত হয়? 100 ইন্টু 0.1 মানে 10 আর কি, আর কিছুই না। এগুলো তো পারো আশা করি যে কিভাবে করবা, কারণ এই যে একটা ঘর আছে, 2টা শূন্য হচ্ছে এখানে যোগ, মানে ডানে সরবে আর কি, বুঝতে পারছো কিভাবে? তো 100, 2টা শূন্য আছে, 2টা শূন্য ডানে সরবে, তাহলে 10 হয়ে যায় ইন্টু 9.8। এবার দেখো একটা শূন্য আছে, এইটা ডানে বামে চলে আসবে, 98 ওয়াট। বুঝতে পারছো? এমনি হচ্ছে আসবে। সো এটা হচ্ছে কত আসবে? এটা আসবে হচ্ছে 98 ওয়াট। ওকে, সো ইজি আছে একদম, কোনো এখানে প্যারা নেই। এরপরে আসে হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক হবে কখন। দেখো, বলের দ্বারা কাজ মানে হচ্ছে কি? ধনাত্মক কাজ। তোমাদের আমি পড়াইছিলাম, মনে আছে? প্রি মেডিকেলে পড়াইছিলাম যে এই কাজ শক্তি ক্ষমতায় আমি নিছিলাম কিন্তু। তো বলের দ্বারা কাজ মানে হচ্ছে কি? যে অ্যাঙ্গেলটা সবসময় কি? যেদিকে কাজ করবে বস্তুর সরণ ওই দিকে কাজ করবে। এবং যখন বলের দ্বারা কাজ হয় তখন কি হয় আসলে বলো তো? অ্যাঙ্গেল যেটা, ওই অ্যাঙ্গেলটা কি করতে হয়? অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি এর চাইতে ছোট, কিন্তু 0 এর সমান বা বড় হইতে হয়। মনে আছে বলছিলাম? এরকম যদি হয়, এই অবস্থায় কি কাজ পাওয়া যায়? ধনাত্মক কাজ পাওয়া যায়। আর ধনাত্মক কাজ মানেই হচ্ছে কি? বলের দ্বারা কাজ। ওকে, তাহলে আর যদি বলা হয় বলের বিরুদ্ধে কাজ মানে কি? বলের বিরুদ্ধে কাজ যদি বলা হয়, সেক্ষেত্রে কি বলা হয়? যে এই যে থিটা হচ্ছে 180 চাইতে সমান বা ছোট হবে এবং 90 ডিগ্রি এর চাইতে বড় হবে। দেখছো এখানে কিন্তু আমি এই ইকুয়াল সাইন ইউজ করিনি। কারণ কি? যখন থিটা সমান 90 ডিগ্রি হয় তখন সেটা আসলে ইন্ডিকেট করে শূন্য কাজকে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে 90 ডিগ্রি এর চাইতে বড়, 180 চাইতে ছোট। এরকম যদি হয় এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। আচ্ছা, তাহলে এখন কি আসছে দেখো তুমি। অপশনটা বলি, বল প্রয়োগে সরণ শূন্য, বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরে, বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আচ্ছা, এই তিনটাই কিন্তু কি? শূন্য কাজের এক্সাম্পল দিচ্ছে। ফাইনালি দেখো, বল ও সরণের মধ্যবর্তী কোণ শূন্য হয়। শূন্য হইলেও আমরা কি জানি? যে এটা ধনাত্মক কাজই হয়। তাহলে 18 নম্বরের আনসার কি? 18 নম্বরের আনসার হচ্ছে ঘ। কোনটি সংরক্ষণশীল বল? দেখো, তোমাকে যখনই অসংরক্ষণশীল বলের উদাহরণ দেওয়া হয়, সবগুলো না বাধা টাইপের বল, যেগুলো তোমাকে অনেক প্যারা দিবে, ওই টাইপের বল, বা যেগুলো ঘর্ষণ টাইপের বল সেগুলা। তাহলে এখানে ঘর্ষণ টাইপের বল দেখো, বাধা, ঘর্ষণ। তড়িৎ বল তো ঘর্ষণ না, ঘর্ষণ বল তো ঘর্ষণ, সান্দ্র বল হচ্ছে তরলের ঘর্ষণ। তাহলে আনসার কি হবে? আনসার হবে তড়িৎ বল, কারণ এটা কোনো বাধা না, তাই এটা হচ্ছে একটা সংরক্ষণশীল বল আমাদের। ওকে, আচ্ছা, এরপরে এইটা দেওয়া হয়েছে যে একটি কণার উপর এফ ভেক্টর দেওয়া হয়েছে, কণাটার সরণ দেওয়া হয়েছে। তাহলে এটা একটু আমরা করি। দেখো যে আমরা কি জানি, কাজ যেটা, কাজ হচ্ছে কি? এফ ভেক্টর ডট হচ্ছে এস ভেক্টর। এখানে এস হিসেবে আসলে ওরা আর কে দিছে, এটাই হচ্ছে সরণ, ঠিক আছে? তাহলে এটাকে তুমি ওই সেম জিনিসই লিখতে পারো যে এফ ভেক্টর ডট আর ভেক্টর, জাস্ট এস এর জায়গায় আর লিখছে। আচ্ছা, তাহলে আমরা লিখি এফ ভেক্টর ডট হচ্ছে আর ভেক্টর। কি লেখা যায় এটাকে? এফ ভেক্টর কত? 2, 3, -1। আচ্ছা দেখো, তুমি যখন নর্মালি করবা না তখন তুমি জাস্ট সংখ্যাগুলো লিখবা, কে কে কিছু লেখা লাগবে না, ঠিক আছে? তাহলে তোমার জায়গা হচ্ছে বা স্পেসটা বাঁচবে খাতার মধ্যে। খাতার মধ্যে তুমি কি করবা? খাতার মধ্যে তুমি লিখবা 2, 3, -1 এমনে, আর লিখবা হচ্ছে কি? আর লিখবা হচ্ছে 1, 1, 1। ওকে, 1, 1, 1। তাহলে এবার আমাকে বলো এটা কি হবে? এবার তুমি এখানে দেখবা হচ্ছে যে 2 একে 2 যোগ 3 একে 3 -1, তাহলে কত আসে? 3 যোগ 2 5, 5 - 1 4। তাহলে আনসার কত আসবে? 4 জুল। যদিও হচ্ছে আজকের অতগুলো হচ্ছে আনসার রয়ে গেছে আর কি। আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে 4 জুল। ওকে, সো এটা একদম ইজি। ধুর, এতগুলো কেমনে আসলো? আচ্ছা, এটা হচ্ছে উদ্দীপকের, ঠিক আছে? উদ্দীপকের কোয়েশ্চেন তো বাদ, এটা সমস্যা নেই।
এখানে আমি কিছু কোয়েশ্চেন এবার মানে কিছু আনসার হচ্ছে এবার রাখার কারণটা হচ্ছে কি যেগুলো নাই ধরো আনসার উদ্দীপক টাইপের, তো যারা ধরো পরবর্তীতে দেখবা এগুলোর আনসার একটু টুকটাক দেখে রাখতে পারো, যেগুলো হচ্ছে একটু মুখস্থ টাইপ, এই জন্য হচ্ছে সাইডে রাখা আছে, কিছু হচ্ছে ডিলিট করা হয়নি। আচ্ছা, কোনো প্রক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি ইএম এর একটি অংশ কার্যকর শক্তি ইউতে রূপান্তরিত হয়, বাকি শক্তি ডাব্লিউ অপচয় হয়। প্রক্রিয়ার দক্ষতা কত? দেখো দক্ষতার মেইন যে সূত্র, এটা বাংলা সূত্রটা কি? দক্ষতার বাংলা সূত্রটা হচ্ছে কার্যকর শক্তি বাই হচ্ছে প্রদত্ত শক্তি, ঠিক আছে? কার্যকর বাই হচ্ছে কি প্রদত্ত, মানে হচ্ছে জিনিসটা আমি একটা এক্সাম্পল দিই। তুমি আজকের ডেইলি এক্সামের জন্য পুরো বইটা পড়লা, পুরোটা পড়লা, মানে তুমি আসলে এফিসিয়েন্সি বা তুমি আসলে কি করছো, প্রদত্ত তোমার এফোর্ট দিছো 100%। এক্সাম হলে যাওয়ার পরে ওই পারা জিনিসের মাঝখানে তুমি ভুল করছো, দেখা গেল 100টা কোয়েশ্চেন পড়ার মধ্যে তুমি পারছো হচ্ছে 90টা, তাহলে তোমার দক্ষতা কেমন? 90%, 10% পড়ছো বাট অপচয় হয়েছে। সেম তোমাকে যখন বলা হয় যে দক্ষতা, সেটা হচ্ছে যে পরিমাণ এনার্জি দিছো তার কত পার্সেন্ট কাজে রূপান্তর হয়েছে, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে দক্ষতা। তাহলে এখানে আমাকে বলো যে এই কোয়েশ্চেনটাতে কাজ করছে কতটুকু। দেখো প্রদত্ত শক্তি ইএম, তাই না? প্রদত্ত হচ্ছে ইএম, আচ্ছা প্রদত্ত হচ্ছে কত? ইএম। আর কার্যকর হচ্ছে কত? কার্যকর হচ্ছে ইউ। এটার সাথে আমরা 100% গুণ কেন দিই? পার্সেন্টেজ আনার জন্য। লাইক 0.2 কে 100 দিয়ে গুণ দিলে কত হয়? 20%। এটাই হচ্ছে আমাদের এখানের মেইন কাজ। ওকে, সো এটাই হচ্ছে আনসার, ইউ বাই ইএম ইন্টু হচ্ছে কি, ইন্টু হচ্ছে 100%। ওকে, ইজি আছে এটা। সেটা হচ্ছে কয় নাম্বার? এটা হচ্ছে আমাদের কাছে 23 নাম্বার, যেটা সেটা। ওকে, 23 নাম্বারটা হচ্ছে আমাদের কাছে শেষ। আচ্ছা, 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? এই টাইপের কোয়েশ্চেনগুলো মেইনলি অনেক হচ্ছে তোমার মেইন প্রসেসও করা যায়, বাট মেইন এক্সাম হলে তুমি এত প্রসেস করতে পারবে না। তো এই জন্য এখানে একটা শর্টকাট আমি সবসময় দেখাই। মনে করো কোন একটা বস্তুকে তুমি কি করবা, কোন একটা উচ্চতা থেকে ফেলবা। মনে করো এই টাওয়ারের উপর কি আছে? একটা বল আছে, বলটাকে তুমি ফেলবা। এখন বলটা পড়তে পড়তে এই মনে করো এই জায়গায় আসলো ভূমি থেকে কত উচ্চতায়? ভূমি থেকে মনে করো এই যেরকম এক্স উচ্চতায় আসবে। তো এখন এই অবস্থায় বলবে যে এর তো একটা নির্দিষ্ট গতিশক্তিও আছে, এর তো একটা নির্দিষ্ট বিভব শক্তিও আছে, তাহলে গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাতটা কেমন হবে? ওকে, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। সো তোমাকে মাঝে মধ্যে এই কোয়েশ্চেনটা এভাবে করবে যে এই জায়গায় আসলো, এই জায়গায় বলবে গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত এইটা, তাহলে উচ্চতাটা কত হবে বা এক্সট্রা কত হবে, এই টাইপের। ওকে, আমরা একটা কোয়েশ্চেন করি তাহলে ইজি হবে। আগে শর্টকাটটা লেখাই তোমাকে। ধরো এই জায়গায় আসার পরে তার যে গতিশক্তি এবং যে বিভব শক্তি, এদের অনুপাত কেমন? গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত হচ্ছে এন। এটা কিন্তু খেয়াল রাখতো, বিভব বাই গতিশক্তি না, গতিশক্তি বাই বিভব শক্তির অনুপাত হচ্ছে এন। এবং তুমি যে টাওয়ার থেকে ফেলছো না, এই টাওয়ারের মোট উচ্চতা ছিল হচ্ছে এইচ। তাহলে আমার এখানে যদি বলা হয় যে কত উচ্চতা এক্স, সেটা তাহলে এক্স সমান কি হবে? এক্স সমান হবে এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। শর্টকাটটা হচ্ছে এটা। ওকে, এক্স ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই হচ্ছে কি, এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। শেষ। এখন যদি আমরা বলি যে এই মেথডটা আমরা হচ্ছে এই কোয়েশ্চেনটা ইউজ করে দেখি। ওরা বলছে কি যে 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিছো, মানে টোটাল 60 মিটার উচ্চতা থেকে ফেলাই দিছো তুমি। ফেলাই দেওয়ার পরে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, মানে কি? মনে করো এক্স উচ্চতায় এই জায়গাটায় আসার পরে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হয়ে গেছে। তাহলে জিনিসটা কীরকম? তোমরা বাংলা কথায় সবসময় প্যাচ খাও, এই জন্য আমি সবসময় বলছিলাম কি যে যার সাথে র থাকবে, দেখো যার সাথে র থাকবে তার সাথেই সংখ্যাটা গুণ দিবা। তাহলে বিভব শক্তি আমি কি লিখতে পারি? হাফ ইন্টু গতিশক্তি, তাই না? তাহলে গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাতটা বের করি আমরা। গতি বাই হচ্ছে কি, বাই হচ্ছে বিভব, ইকুয়াল টু কি? এ বলো, গতি বাই বিভব, হাফটা এই সাইডে চলে যাবে, হয়ে যাবে 2। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এন এর মান। ওকে, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এন এর মান। তাহলে আমরা একটু করি যে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? এইচ। এইচ কত? 60 মিটার। এন হচ্ছে কত? এন হচ্ছে 2, এটা হচ্ছে 1, তাহলে কত হইল? 60/3। 60/3 মানে কি? 20 মিটার। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট শর্টকাট। ওকে, এটাই।
তাহলে এটা হচ্ছে মাথায় রাখবা, দেন হচ্ছে এটা ইউজ করবা। ওকে ফাইন, বাট মাথায় রাখবা গতি বাই ভি হবে, এটাই কিন্তু সবসময় আমরা এন ইউজ করছি। ওকে, তাহলে আনসার কত? আনসার হচ্ছে আমাদের কাছে 20 মিটার। আচ্ছা, এরপর আসা হচ্ছে পরেরটা, যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বলে কি থাকবে? ডেফিনেটলি হচ্ছে ইন্টিগ্রেশন থাকবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি কি আছে দেখো, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। ডিএস দিয়ে কি বুঝেছে? সামান্য পরিমাণ স্মরণ হইতেছে, দেন আস্তে আস্তে সামান্য স্মরণ, সামান্য পরিমাণ কাজ। এটার ইন্টিগ্রেশন আমরা ইনিশিয়াল থেকে ফাইনাল করলে এটাই হচ্ছে কৃত কাজ হবে। ওকে, এটাই। আচ্ছা, এবার কি হয়েছে পরেরটায় আসো। এটা তো গেল। আচ্ছা, অনেকে বলতে পারো যে ভাই এটা কেন হয় নাই, এটা একটু দেখাই দিই। এটা কেন হয়নি দেখো, এটাও হয়, বাট ঘটনা হচ্ছে এটা শুধুমাত্র এক্স এর রেসপেক্টে। তোমাকে তো কোনো স্মরণ সবসময় এক্স এর সাপেক্ষেই হবে, বা শুধু এক্স অক্ষ বরাবর হবে এমন তো না, সেটা এক্স ওয়াই জেড এভাবেও তো মুভ করতে পারে। তো দুইটাই আসলে কারেক্ট এই হিসেবে, বাট এটা হচ্ছে মোর অ্যাকুরেট, কারণ এটা সব ডিমেনশনকে হচ্ছে ইন্ডিকেট করতেছে। ওকে, আচ্ছা, শূন্য কাজ লাগতেছে না তোমাদের। আচ্ছা, 60 কেজি ভরের একজন লোক প্রতিটি 15 সেন্টিমিটার উঁচু 50টি সিঁড়ি 20 সেকেন্ডে উঠতে পারে, এবং লোকটার হচ্ছে অশ্ব ক্ষমতা চাইছে। ওকে, লোকটার অশ্ব ক্ষমতা চাইছে। দেখো, এটা একটু মনে রাখতে হবে, কারণ মনে রাখা ছাড়া এটা উপায় নেই। এটা হচ্ছে কি রাখতে হবে? এটা মনে রাখতে হবে, বা একটু দেখে রাখতে হবে, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না। বাট আমার কাজ হচ্ছে তোমাকে এটার প্রসেস দেখায় দেওয়া। কেন দেখাচ্ছি? এই চ্যাপ্টারও দেখাবো কেন, কারণ এই টাইপের কোয়েশ্চেন ভার্সিটিতেও আসে, কিন্তু সংখ্যা হচ্ছে সহজ দিয়ে। তুমি যদি এখন থেকে কনসেপ্টটা ধরতে পারো, তোমার জন্য হচ্ছে ভার্সিটিতে এই কোয়েশ্চেনগুলো আনসার করা আরও ইজিয়ার হবে। ওকে, দেখো তাহলে কি বলছে? একজন লোক হচ্ছে কি করছে? একজন লোক হচ্ছে সিঁড়ি উঠতেছে। ওকে, সিঁড়ি উঠতেছে। এখন এইখানে যে কথাটা বলছে যে তোমার 60 কেজি ভরের একজন লোক, তিনি হচ্ছে প্রতিটি 15 সেন্টিমিটার উঁচু 50টা সিঁড়ি। ওকে, তাহলে মেন কথা হচ্ছে কি? মেন কথা তুমি এখানে দেখবা, মেন কথা এখানে তুমি কি দেখবা, যে আমাদের কাছে এই যে সিঁড়িগুলো আছে, এই সিঁড়িগুলোর হচ্ছে তোমার উচ্চতা কত? 15 সেন্টিমিটার। আচ্ছা, দেন এই যে মানুষটা, এই মানুষটা কি করছে? এই মানুষটা তার নিজের ওজন কত? নিজের ওজন হচ্ছে 60 কেজি। দেন উনি উঠতে 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 এই জায়গায় চলে আসছে। তাহলে আমাকে বলো, সে এই 60 কেজি ভর নিয়ে সে আসলে মোট কতটুকু উচ্চতায় উঠছে? এইটা এখানে যদি এক একটা 15 হয়, তাহলে মোট উচ্চতা এখানে কত? মোট উচ্চতা এখানে হচ্ছে 15 ইন্টু 50, তাই না? 15 ইন্টু 50 সেন্টিমিটার। 15 ইন্টু 50 কি? এককটা খেয়াল রেখো, সেন্টিমিটার। ওকে, তাহলে এটা কিভাবে করবা? 5×15 কত? 75। তাহলে একটা শূন্য থাকে, 750 সেন্টিমিটার। 750 সেন্টিমিটার মানে কি? 7.5 মিটার। ওকে, সেটা তুমি বুঝে ফেলছো কিভাবে। তাহলে এটা হচ্ছে তার উচ্চতা। তাহলে আমি কি বলতে পারি? তার যে ক্ষমতা, ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে তোমার যে পরিমাণ, আমরা এইখানে লিখে দেবো। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে আমার প্রদত্ত কাজ বাই হচ্ছে সময়। তাহলে কাজটা কি পরিমাণ হয়েছে? mgh, তাই না? তার ভর m, অভিকর্ষ ত্বরণ g, উচ্চতা হচ্ছে h। তাহলে এই জায়গায় তার বিভব শক্তিটাই আমরা নিব। সেটা কত? mgh বাই হচ্ছে t। আচ্ছা, তাহলে এবার দেখো, m হচ্ছে কি? তার ভর কত? 60। g হচ্ছে কত? 9.8। h হচ্ছে কত? 7.5। দেন t হচ্ছে কত? t বলছে উনি হচ্ছে 20 সেকেন্ডে। তাহলে এখানে কত বসাবা? 20 বসাবা। ওকে, গেল। তাহলে এবার এটা জাস্ট তোমাকে প্রসেসটা দেখাবো এখন আমি। এটা হয়েছে না? এটা কিসে আসবে? এটা আসবে হচ্ছে ওয়াটে। ওকে, এখন তোমাকে চাইছে কি যে এটাকে তুমি অশ্ব ক্ষমতায় বের করবা। তাহলে ওয়াট থেকে যদি তুমি হর্স পাওয়ারে যেতে চাও, তখন তোমার কি করতে হবে? তখন তোমার হচ্ছে এই জিনিসটাকে 746 দ্বারা ভাগ দিতে হবে। ওকে, মনে করো এখানে আসছে হচ্ছে 746 ওয়াট। তাহলে 746 ওয়াট মানে কি? 1 হর্স পাওয়ার। এইভাবে তাহলে 746 দ্বারা হচ্ছে কি করতে হবে? ভাগ দিতে হবে। সেইটাই হচ্ছে তোমার এখানে প্রসেসটা হবে। এটা ওরকম ক্যালকুলেটর ছাড়া না, বাট আমি বলবো এটা একটু মনে রাখবা। কেন বলতেছি? এটা আসতে পারে, কারণ এই টাইপের ওয়ান লাইনার তো, এটা আসতে পারে। তো এটা একটু যেই তোমার ক্যালকুলেশনটা হচ্ছে একটু মনে রাখবা। ওকে, আচ্ছা ঠিক আছে। এটা আনসার ফাইনালি কত আসবে? খুব সম্ভব তোমার হচ্ছে 0.296 হর্স পাওয়ার, খুব সম্ভব। আমার কাছে আনসারটা নাই এখন। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে 0.296, খুব সম্ভব। তারপর তুমি একবার চেক করে নিও, ঠিক আছে? আচ্ছা, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজ নিচের কোন রাশিটির পরিবর্তনের সমান? আচ্ছা, তো পরিবর্তনশীল বল দ্বারা যে কৃত কাজ W, এটা হচ্ছে কি আমরা জানি যে গতিশক্তির পরিবর্তনের সমান। আর কোনো একটা সংরক্ষণশীল বল দ্বারা যে কাজ হবে
সেটা হচ্ছে বিভব শক্তির ঋণাত্মক পরিবর্তনের সমান, বিভব শক্তির ঋণাত্মক পরিবর্তন হয় সেক্ষেত্রে। তো এই জন্য ডিরেক্টলি যেহেতু বলছে এটা গতিশক্তি হবে। এটা তোমার হচ্ছে ইয়ার আর কি, উদ্দীপক টাইপের, বুঝতে পারছো? 30 আর 31 উদ্দীপকে। এম ভরের একটা বস্তু ই গতিশক্তিতে চলছে, রৈখিক ভরবেগ হচ্ছে কত হবে? আচ্ছা ইজি একদম, আমরা কি জানি ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 2me। তাহলে রৈখিক ভরবেগ পি সমান কি? √2me। ওকে, আর কি হবে? √2me। এটা হচ্ছে কয় নাম্বার? এটা হচ্ছে আমাদের কাছে 32 নাম্বারটা। ওকে, ইজি আছে একদম। আচ্ছা ঠিক আছে, একটা মার্বেলকে হচ্ছে সুতায় বেঁধে তুমি বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ। আচ্ছা, কোনো একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে কি জানি? তার স্মরণ এই দিকে, বল হচ্ছে এই দিকে, মধ্যবর্তী কোণ থিটা সমান 90 ডিগ্রি, তাহলে কাজের পরিমাণ কি? 0। জানো তুমি যে বৃত্তাকার পথে কোনো কিছু ঘোরার কাজ হচ্ছে 0। 200 গ্রাম ভরের একটি বস্তু 100 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তের গতিশক্তি কত? দেখো একদম ইজি, এটা একটা বল এখানে আছে, এই বলটা এখন এই উচ্চতায় আছে, যখন সে আস্তে 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 এখানে পড়লো, তখন কি হয়েছে? তার এই পুরো বিভব শক্তিটাই গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল, তাই না? এখানে যখন mgh ছিল, এখানে মনে করো 50 জুল, 50 জুল ছিল বিভব শক্তি, নামতে 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 এখানে বিভব শক্তি 0, গতিশক্তি 50 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে আমার গতিশক্তি কত হবে? তাহলে গতিশক্তির পরিমাণ হাফ mv² কি হবে? হাফ mv² ইজ ইকুয়াল টু হচ্ছে mgh এর সমান। তাহলে এম কত? এম কি 200 বসাবা? না, এম হচ্ছে 0.2 কেজি, রাইট? কারণ কি, গ্রামকে কেজিতে লিখছি আমরা। জি হচ্ছে কত? 9.8। আর এইচ যেটা, এইচ হচ্ছে কি? এইচ হচ্ছে 100 মিটার। এটা একদম ইজি। দেখো তোমার 9.8 এর সাথে 2 এর যে গুণ, এটার একটা ভালো আইডিয়া থাকতে হবে, বুঝতে পারছো? 9.8 এর সাথে 2 এর যে গুণ, এটা একটা ভালো আইডিয়া থাকতে হবে। পরে আসতেছি আমরা, এটা দেখো তুমি। তো তুমি এখানে ফার্স্টে দেখো 9.8 এর সাথে যদি তুমি 0.2 গুণ দাও, কি হবে? জাস্ট এই কাজটা এইভাবে করবা, দেখো ক্যালকুলেশনটা। 9.8 ইন্টু 2, এটা কত হয়? 19.6। ওকে, তাহলে 9.8 ইন্টু 0.2 কী হবে? 0.2 মানে কি? 1.96ই হবে, বুঝতে পারছো? এখানে 2 দিয়ে গুণ দিয়েছি 19.6, 0.2 দিয়ে গুনলে একটা হচ্ছে বামে আসবে, দশমিক, এই এতটুকুই। সো এটা আমরা এইভাবে চিন্তা করি। 9.8 ইন্টু 0.2 কত হয়? 1.96। 1.96 ইন্টু 100। আচ্ছা, 2টা শূন্য আছে, তাহলে দশমিক 2টা শূন্য ডানে যাবে, তাহলে কত হবে? 196। ওকে, তাহলে 196 কী হবে? জুল, রাইট? তো কই গেল 196 জুল? এটাই। 9.8কে 2 দিয়ে ভাগ দিলে 4.9 হয়, 9.8কে 2 দিয়ে গুণ দিলে 19.6 হয়। এই সংখ্যাগুলো মাস্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ এই টাইপের আসেই। ওকে, এই টাইপের গুণফলগুলো প্রায় হচ্ছে কমনলি আসে, তাই এটা তোমাকে ভালো মতো পারতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আসো হচ্ছে আমাদের পরেরটায়। 1 কেজি ভরের একটি বস্তুকে 0.5 মিটার ব্যাসার্ধের একটি আনুভূমিক বৃত্তাকার পথে 2 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, এক পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান। আচ্ছা, কোনো কিছু ঘুরাইলে সমদ্রুতিতে যদি তুমি ঘুরাও, তাহলে কি হবে? কাজের মান তো সবসময় শূন্যই হবে, এটা করাই লাগে না, জাস্ট এই হাবিজাবি করে বড় করছে ডিউর কোয়েশ্চেন। কোনো কিছু ঘুরাইতেছো, কাজের মান কি হবে? শূন্যই তো হবে, এটাই জাস্ট এখানে দেখাইছে। একটা কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস হচ্ছে তোমার 6 মিটার। একটি পাম্পের সাহায্যে কুয়াটিকে 20 মিনিটে সম্পূর্ণ পানি শূন্য করতে পাম্পের ক্ষমতা কত? এটা হচ্ছে মনে রাখার, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না তুমি। তারপর আমি প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে? প্রসেসটা দেখাইতেছি। দেখো একটা কুয়া আছে তোমার কাছে, মনে করো এখানে সিলিন্ডার নিতে চাই, একটা সিলিন্ডার একটা দেখো, কোনটা দাঁড়া, আমি একটা আঁকি এরকম একটা। এটা হচ্ছে কি আঁকতেছি আমরা হচ্ছে একটা কুয়া আঁকতেছি। ওকে, কুয়ার 2 সাইডে 2টা মুখ দিলাম, এখন হচ্ছে মনে করো কুয়া আঁকবো। কুয়াইকা দেখি কি অবস্থা হয়। এটা হচ্ছে আমাদের কাছে একটা কুয়া। ওকে, এখন এই কুয়ার মধ্যে কি আছে? কুয়ার মধ্যে হচ্ছে পানি আছে, কুয়ার মধ্যে মনে করো পানি আছে। ওকে, পানি আছে। এখন তোমাকে এই পানিটা হচ্ছে পানি শূন্য করতে হবে, পানি শূন্য করতে হবে এই কুয়াটাকে। এখন ফার্স্টে যে জিনিসটা ওরা ডেটা দিয়েছে সেটা হচ্ছে একটা কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার। মানে কি?
এই যে আমাদের কাছে এই কুয়াটা আছে, এই কুয়াটার গভীরতা কত? 10 মিটার। আচ্ছা, এবং বলা হয়েছে কি যে এর ব্যাস হচ্ছে 6 মিটার। কি বলছি এটা? ব্যাস হচ্ছে 6 মিটার। তার মানে হচ্ছে যদি আমি এর ব্যাসার্ধ চাই, যদি আমি এর কি চাই, যদি হচ্ছে আমি এর ব্যাসার্ধ চাই, আমি কালার কোনটা নিতে পারি? এটা নেই। ব্যাসার্ধ কত হবে? এটা যদি সিলিন্ডার আকৃতির হয় কুয়াটা, ব্যাসার্ধ হবে হচ্ছে তোমার 3 মিটার, রাইট? ব্যাসার্ধ কত? 3 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে দেখলাম যে এর হচ্ছে ব্যাসার্ধ 3 মিটার, কারণ ব্যাস 6 মিটার দেওয়া আছে। আর নাম্বার 2 হচ্ছে এর গভীরতা হচ্ছে 10 মিটার। এখন ওরা যে জিনিসটা বলে যে এই কুয়াটাকে যদি আমি সম্পূর্ণ পানি শূন্য করতে চাই, তাহলে আমাকে কি পরিমাণ মানে মোটরের হচ্ছে হর্স পাওয়ার লাগাইতে হবে, বা পাম্পের ক্ষমতাটা হচ্ছে কত হবে। তো এইটার জন্য তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, এই কুয়াটাকে পানি শূন্য করতে কি পরিমাণ কাজের প্রয়োজন হবে। এবং যখনই তুমি এরকম পরিপূর্ণ কুয়া খালি করবা না, কাজের পরিমাণ অলওয়েজ কি হবে জানো? এই যে একদম ভর কেন্দ্র থেকে, মানে যেই জায়গায় মনে হবে যে এই জায়গায় হচ্ছে বস্তুটা পুঞ্জীভূত হয়ে আছে। এটার কনসেপ্টটা কি তোমার? যে এটা মনে করো একটা কুয়া আছে, তো সবাই মনে করবে যে এই জায়গাটার মধ্যেই পুরো পানির ভরটা আছে। তাহলে এই জায়গাটুকু যতটুকু স্মরণ হবে, পুরো পানির স্মরণে সেম পরিমাণ কাজই হবে। যেমন আমি কি বলবো, যে এটা যেহেতু মিডলে থাকবে বা সিমেট্রিক্যালি মিডলে থাকবে, তাহলে এটা কতটুকু, এটা কতটুকু দূরত্ব? কোনটা নেওয়া যায়? এটা নেই। এটা তাহলে কতটুকু দূরত্ব? এটা হচ্ছে তাহলে 5 মিটার। ওকে, তাহলে আমরা এখন প্রথম যে কাজটা করব, যে এইখানে পুরো যেই কুয়াটা আছে এখানে সম্পূর্ণ কি পরিমাণ পানি আছে সেটাই হবে ওই পানির ভর। এবং ওই পরিমাণ ভরকে এই যে 5 মিটার উচ্চতা স্মরণ করছি আমরা, কারণ কি বের করছি মাত্র, তাহলে 5 মিটার স্মরণে কি পরিমাণ কাজ হয়েছে ওই পরিমাণ পানির, সেটাই হচ্ছে আমার এখানের কাজ হবে। ওকে, তাহলে আমরা এখন ফার্স্টে করি। দেখো, আমার এই যে ডিব্বাটা আছে, এই ডিব্বার মধ্যে ভরের পরিমাণ কত? এম সমান আমরা কি জানি? এম সমান আমরা জানি হচ্ছে আয়তন এবং পানির ঘনত্ব, তাই না? আয়তন এবং পানির ঘনত্ব। তাহলে এই জায়গায় আয়তন কি বলতে পারি আমরা? পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ, এবং পানির ঘনত্ব কত? 1000। তাহলে আমাকে বলো তো যে এইখানে এই যে এইচ, এই এইচটা কি? এই এইচটা কি এইটা? এই এইচটা কিন্তু এইটা না। আমি এখন বের করতেছি পুরো যেই কুয়াটা আছে, এই কুয়ায় কি পরিমাণ পানি আছে। তাহলে পুরো কুয়ার আয়তনটাই তো তোমাকে হিসাব করতে হবে, তাই না? এখানে তো এইটা নিতেছো না, এইটা তখন নিবা যখন কাজ বের করবা, কাজের আগে এটা বের করবা না। ওকে, আচ্ছা, তাহলে এখানে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে এখানে 10ই বসাবা তুমি। আর এর মান কত? আর এর মান বসাবা 3। ওকে, তাহলে এইচ এর মান বসাবা 10, আর এর মান বসাবা 3। তাহলে তুমি কি পেয়ে গেলা? এম পেয়ে গেলা। আচ্ছা, এরপরে তোমার কাজ কি হবে? এরপরে তুমি বলবা যে আমার ক্ষমতা সমান সমান হচ্ছে কাজ বাই সময়। কাজ কি হবে? এম জি এইচ, এবং এইচ হচ্ছে কোনটা? স্টার। আসলে এইচ স্টার মানে স্টারের যে এইচটা সেটা, বাই হচ্ছে সময়। ওকে, তাহলে এখানে এম কোথা থেকে পাবো আমরা? এই যে এম এখান থেকে পাবো। ওকে, তাহলে এম এখান থেকে আনবো। দেন জি হচ্ছে কি? জি হচ্ছে 9.8। দেন হচ্ছে এই যে এইচ স্টার, এটা কত? অর্ধেক দূরত্ব মানে 5 মিটার। এই পরিমাণ স্মরণ করাবো আমরা। তাহলে 5 মিটার বাই হচ্ছে কি সময়। সময় কত দেওয়া আছে? সময় 20 মিনিট, এবং মিনিটে না, সেটাকে সেকেন্ডে রাখতে হবে। 20 × 60। এটা করার পরে তুমি দেখবা হচ্ছে তোমার মান আসবে হচ্ছে ওয়াটে। তারপর ওয়াটকে কি করবা? ওয়াটকে 744 দ্বারা ভাগ দিবা, তাহলে পেয়ে যাবা কি? হর্স পাওয়ার। ওকে, এটা আমি জাস্ট তোমাদের ক্যালকুলেশন দেখাইলাম না, মেইন প্রসেসটা হচ্ছে দেখাইলাম যে এই প্রসেসে তোমাকে এই ম্যাথগুলো করতে হবে। এবং এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমার ডিইউ বা এই টাইপের রিলেটেড যে ভার্সিটি অ্যাডমিশন সেখানে আসবে। 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝানো হয়? আমরা তো জানি যে 15 জুল কাজ 1 সেকেন্ডে। এই দেখো, 15 জুল কাজ 1 সেকেন্ডে, 15 ওয়াট। তাহলে আনসার হচ্ছে এটা 37-এর ক। ক্ষমতা পি, বল এফ, ভি এর মধ্যে সম্পর্ক আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু এফ ভি। তুমি জানোই তো, ক্ষমতা কিছুক্ষণ আগে আমরা করে আসছি। চিত্র লাগতেছে না আমাদের কাছে। 2 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 2 কেজি মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত হবে? আচ্ছা, আমরা কি জানি? কে ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার বাই হচ্ছে 2m। এখানে ভরবেগ কত? 2, তাহলে 2 হোল স্কোয়ার। আর এম হচ্ছে কত? এম হচ্ছে 2, 2 × 2। তাহলে কত হবে? এটা 2 স্কোয়ার হচ্ছে 4/4। আনসার কত হবে? 1 জুল। ওকে, তাহলে তুমি জানো, একদম ইজি এটা, তাই না? ওকে, ঠিক আছে।
অসংরক্ষণশীল বল মানে কি, যেগুলো বাধা দিবে সেই সকল বল। অসংরক্ষণশীল বল দেখলেই বুঝবা বাধা টাইপের কোন কোন বল দেয়। বাধা দেয় কে? ঘর্ষণ এবং সান্দ্র, এইটাই আনসার। কি ঘর্ষণ বাধা দেয়, সান্দ্র বাধা দেয়। আর এগুলো কি, এগুলো সব সংরক্ষণশীল, সংরক্ষণশীল, সংরক্ষণশীল। বুঝতে পারছো? এটাই, এইগুলো এই চ্যাপ্টারটা একদম ইজি। ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 5 মিটার দীর্ঘ একটি ঢালু পথে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু যে গতিশক্তি প্রাপ্ত হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমরা একটু ভালো মতো দেখবো, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আমরা একটু ভালো মতো দেখি। এটা ঢালু তল আছে মনে করো, একটা ত্রিভুজ নিলেই হইতো, এটা না লিখে আমি ত্রিভুজ নিয়ে একটা দেবো। ওকে, এটা ঢালু তল। ওকে, এটা একটা ঢালু তল। এখন ওরা যে জিনিসটা বলছে যে এই যে ঢালু তলটা আমাদের কাছে আছে, এই ঢালু তলটা হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত। ভূমির সাথে কত ডিগ্রি কোণে আনত? 30 ডিগ্রি কোণে আনত। এবং এই যে ঢালু তলটা আছে, এই ঢালু তলের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এটার দৈর্ঘ্য কত বলা হয়েছে? হচ্ছে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তো বলতে পারি এটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। গেল। এখন একটা কাজ করা হয়েছে, যে একটা কি নেওয়া হয়েছে, কোনো একটা বস্তু নেওয়া হয়েছে 100 গ্রাম ভর বিশিষ্ট, সেটাকে হচ্ছে এখানে আনার পরে ছাইড়া দেওয়া হয়েছে। এখানে আনার পর তাকে ছাইড়া দেওয়া হয়েছে। এখন লাভ কি হবে? সে আস্তে 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 গড়ায় 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 এই জায়গাটা চলে আসবে, তাই না? যখন সে এই জায়গায় চলে আসবে তখন তার গতিশক্তিটা কত হবে, এটাই। তাহলে এইখানে এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা আরেকটা ইজি ওয়েতে করতে পারো। অনেকে যে কাজটা করবা, এখানে হচ্ছে যে উপাংশে ভাগ করবা, যে এখানে হচ্ছে mg sin থিটা যাবে, mg sin থিটার কারণে বেগ কত হবে, বেগ বের করবা, বেগ বের করার পরে আবারও হাফ mv স্কোয়ার দিবা, দেন গতিশক্তি বের করবা। সো এইটা একটা বলতে পারো হচ্ছে রং প্রসেস। রং প্রসেস বলতে আনসার ঠিকই আসবে, বাট এই প্রসেসে অ্যাডমিশন টাইমে করতে হবে না, ঠিক আছে? কারণ ওই সময় আমরা চিন্তা করবো সবচেয়ে কম টাইমে বা কম মিনিমাল এফোর্টে আমরা কোনটা হচ্ছে বের করতে পারবো আনসার। তো সেই ক্ষেত্রে একটা কনসেপ্ট মনে আছে তোমার, যে সংরক্ষণশীল বল কিসের উপর নির্ভর করে? পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে। দেখো, এই বস্তুটা উপর থেকে এইখানে আসলেও বিভব শক্তির যা পরিবর্তন হবে, এই বস্তুটা এখান থেকে টুপ কইরা যদি এখানেও পড়ে, এই বস্তুটা যদি এখানেও টুপ কইরা পড়ে, এখানেও বিভব শক্তির পরিবর্তন সেম। লাইক মনে করো এখানে বিভব শক্তি 50 জুল, এখান থেকে এখানে যখন নামলো বিভব শক্তি 0, গতিশক্তি 50। সিমিলার ওয়েতে এখানে বিভব শক্তি কত? 50। তাহলে এমনি গড়ায় 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 যখন এখানে নামলো তখন এখানে গতিশক্তি 50, বিভব শক্তি 0। তাহলে আমরা তো একটা কাজ করলেই পারি, যে এই জায়গাটায় বস্তুর বিভব শক্তি যদি বের করতে পারি, তাইলেই কি হয়ে যায়? তাইলেই আমি পেয়ে যাবো এই ম্যাথটা, গতিশক্তি কি হবে, তাই না? যে ঢালু গড়াইতে গড়াইতে এখানে যে গতিশক্তি হবে, এই গতিশক্তিটা হচ্ছে এই জায়গায় বিভব শক্তির সমান। ওকে, সেইটা একটু আমরা করি। তাহলে এই জন্য আমাকে কী করতে হবে? আমরা জানি যে আমাদের যেই বিভব শক্তি মানে যে গতিশক্তির পরিবর্তন, সেটাই কি হবে? সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি লিখছি আমি। ওকে, এটা কি হবে? mgh বা বিভব শক্তির পরিবর্তনের সমান। তাহলে m হচ্ছে কত? m হচ্ছে কত? m হচ্ছে 100 গ্রাম মানে 0.1 কেজি। ওকে, g হচ্ছে কত? 9.8। এবার h কত? h বের করি। দেখো hটা হচ্ছে এইটাই, এটা হচ্ছে আমাদের h। কি বলতে পারি বলো তো? 5 sin 30 ডিগ্রি, এটাই হচ্ছে কি h এর মান। তাহলে h সমান সমান কি লিখতে পারি? h সমান সমান হচ্ছে 5 sin 30 ডিগ্রি। sin 30 মান কত? 1/2। তাহলে 1/2 মানে কি? 5 × 1/2 মানে হচ্ছে 2.5। শেষ। আচ্ছা, তাহলে 9.8 × কত? 2.5। ওকে, এবার আসলে আমরা ম্যাথটা করি। আসো কীভাবে করা যায় দেখো। 2.5 × 0.1 কত হবে? 0.25। 0.25 ইন্টু কত? 9.8। একটা কাজ করি, 9.8কে আমরা 10 ধরি, তাহলে কত হয়? 2.5 হয় দিন শেষে। তাহলে এখন আমরা একটু দেখি 2.5 এর কাছাকাছি মান কোনটা আছে। দেখো 2.5 এর কাছাকাছি না, হ্যাঁ 2.5 এর কাছাকাছি, তাহলে মান হচ্ছে এটা। এগুলো বাদ তাইলে। বুঝতে পারছো? এভাবে হচ্ছে আমরা ম্যাথটা মেনলি করছি। ওকে, আমরা অ্যাপ্রক্সিমেশন দিয়ে এটা হচ্ছে করতে পারি, তো এগুলো আসতে পারে। বুঝতে পারছো আমরা কি করছি? আসলে আমরা জাস্ট হচ্ছে তোমার এই জায়গাটায় যতটুকু বিভব শক্তি ছিল সেটাই আসলে এইখানে আসুক বা এইখানে আসুক, তার গতিশক্তিটা হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের এইখানের পার্টটা। শেষ। আচ্ছা, 45 নাম্বারটা গেল আমাদের কাছে, 45 গেল। ওকে, আচ্ছা 47 বল সরণের মধ্যবর্তী কোণ থিটা হলো ঋণাত্মক কাজের শর্ত।
তো ঋণাত্মক কাজের শর্ত ওই যে একদম শুরুতে লেখাইছিলাম যে থিটা, এটা কি হবে, থিটা হবে 180 সমান বা তার চাইতে ছোট এবং 90 ডিগ্রি এর চাইতে বড়। এই যে এটা কই গেল, এটা কই গেল, এই যেটা। ওকে, 47 হচ্ছে খ। 48 লাগতেছে না, একটা রাইফেলের গুলির বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ বাড়বে? আমরা কি জানি যে গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ mv স্কোয়ার। তাহলে কি বলা যায় যে তুমি বেগটাকে কয় গুণ করছো? 2 গুণ, তাই না? বেগটাকে কয় গুণ? 2 গুণ করছো, তাহলে গতিশক্তি তোমার কত গুণ হবে? 4 গুণ হবে। শেষ, এটাই একদম ইজি। এটা 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হলে কত কাজ হবে? আমরা জানি কি যে 1 ক্যালোরি, যেটা 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুল অ্যারাউন্ড, মানে 4.18 স্পেসিফিক। আর 2 ক্যালোরি হচ্ছে কি হবে? 2 ক্যালোরি হবে 4.2 ইন্টু 2, 8.4 জুল। শেষ, ইজি। মানে এই চ্যাপ্টারটা আমার কাছে অনেক বেশি ইজি লাগতেছে, অনেক ইজি। কোনো গতিশীল বস্তুর গতিশক্তি ই কে এবং ভরবেগ পি হলে পি বনাম রুট ই এর লেখচিত্র। তোমরা এটা অনেক কনফিউজিংলি ভুল করো, সোজা কোয়েশ্চেন বাট ভুল করো। আচ্ছা, প্রথমে দেখাই কি বলছে, যে কোনো একটা গতিশীল বস্তুর গতিশক্তি ই কে, ভরবেগ পি। তাহলে আমরা কি লিখতে পারি যে ই কে ইকুয়াল টু কি, পি স্কোয়ার বাই হচ্ছে 2m। ওকে, তাহলে এখানে কি লেখা যায়? লেখা যায় এটা না, যে ই কে প্রপোর্শনাল টু পি স্কোয়ার। ওকে, এখানে ওরা বলছে কি, কিসের লেখচিত্র? ভরবেগ পি বনাম রুট ই। আচ্ছা, তাহলে এটাকে আমরা রুট করি। রুট করলে কি লেখা যায়? যে রুট ওভার ই কে ইজ প্রপোর্শনাল টু হচ্ছে পি। লেখা যায়, এটা লেখা যায়, তাই না? যে পি হচ্ছে রুট ই কে এর প্রপোর্শনাল। আচ্ছা, এখন একটা কাজ করি, তুমি দেখো, আমি এটাকে রুট কে, আমি একটা লিখতেছি, কি লিখতেছি? একটা গ্রাফ আঁকি, মনে করো এই যে একটা গ্রাফ। এই গ্রাফের হচ্ছে কি বলছে? বলছে হচ্ছে তোমার পি বনাম রুট ই, এদের গ্রাফ হচ্ছে কেমন হবে? আচ্ছা দেখো, পি আর রুট ই কি প্রপোর্শনাল না? তাহলে ডিরেক্টলি কি হবে? সরলরেখা হবে। ওকে, বাট তোমরা মাঝে মধ্যে হচ্ছে এই অধিবৃত্ত দিয়ে ফেলো, যে রুট দেখছো বা স্কোয়ার দেখছো। বাট তুমি দেখো, ওরা বলে নাই যে পি এবং ই এর লেখচিত্র কেমন। যদি বলতো পি ভার্সেস ই, তখন এটা অধিবৃত্ত টাইপ হইতো, কারণ রুট আছে। বাট ডিরেক্টলি ওরা পি রুট ই বলছে। এখন রুট ই কে তুমি কি ধরতে পারো? তুমি বলতে পারো রুট ই কে তুমি এক্স ধরলা, তাহলে এক্স প্রপোর্শনাল টু পি। বুঝতে পারছো? ডিরেক্টলি এটা সরল রেখাকে ইন্ডিকেট করতেছে, কারণ এটা অলরেডি তো ওরা বলে দিচ্ছে। এখানে আমি রুট ই বসাইছি এই অক্ষে, এই অক্ষে যদি আমি শুধু ই বসাইতাম, শুধু ই, তাইলে হচ্ছে এটা অধিবৃত্ত হইতো। তা আশা করি হচ্ছে বুঝাতে পারছি। ওকে, সো দেখবা যে কোনটা দেয়া আছে আসলে তোমার কি হবে, এটা সরলরেখা হবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে পরন্ত অবস্থায় ভূমি থেকে, এটা আসলে ইনকমপ্লিট কোয়েশ্চেন। ওকে, এটা ইনকমপ্লিট কোয়েশ্চেন, সোর্সটা আমি পাইনি এটার, কোন সোর্স থেকে দিয়েছে আর কি, কারণ এটা অন্যরকম ছিল আর কি, মান ভিন্ন, বুঝছো, 21 সালে। আচ্ছা, বলছে হচ্ছে একটা বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় কত %? আচ্ছা, এই টাইপের জিনিসগুলো না আমি একটা ওয়েতে করি, তোমরা চাইলে হচ্ছে P1 P2 এভাবেও করতে পারো, বাট আমি খুব ফাস্টেস্ট ওয়েতে করার জন্য একদম ধরে ধরে করি, একদম কিছু একটা ধরি, দেন আমি সেই ক্ষেত্রে ইউজ করি। ওকে, দেখো আমরা কি জানি, তুমি আমাকে বলো। আমরা জানি হচ্ছে যে পি স্কোয়ার প্রপোর্শনাল টু হচ্ছে 2m। আমি আগে ফার্স্ট সূত্রটা লিখি, সূত্র লিখে তারপর তোমাকে দেখাই। দেখো ওরা কি বলছে, একটা বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় কত %? তুমি আমাকে বলো যে ই কে ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার বাই হচ্ছে 2m। তাহলে ই কে যেটা প্রপোর্শনাল হচ্ছে পি স্কোয়ার। ওকে, তাহলে আমি এই যে সম্পর্কটা, এই সম্পর্ক এবার আমরা ধরে ধরে হিসাব করব। দেখো একদম ডিরেক্টলি ধরে ধরে হিসাব করব, লিখি এটা। দেখো পি স্কোয়ার প্রপোর্শনাল টু হচ্ছে ই। আচ্ছা ফাইন, ধরো আমি ধরলাম যে আমার প্রথমবার যে পি বা ভরবেগ তার মান হচ্ছে 1, তার মান কত? 1। ওকে, তাহলে এখানে যদি তুমি 1 বসাও, 1 এর হোল স্কোয়ার করলে কত আসবে? 1ই আসবে, তাহলে ই এর মানও 1ই, কিন্তু শর্টকাট হয়ে তোমার এটা, বুঝছো, তাড়াতাড়ি করার মতো। এবার বলা হয়েছে কি 50% বৃদ্ধি করলে, তুমি আমাকে বলো 1 এর 50% কত? 1 এর 50% কত? 0.5। তাহলে 1 এর থেকে 0.5 বৃদ্ধি করলে মান কত হয়? 1.5। শেষ। তাহলে এখন আমাকে বলো, এবার আমি কি করলাম? এর মান 50% বৃদ্ধি করলাম, বৃদ্ধি করলে এখন বর্তমান মান কত? 1.5 বৃদ্ধি করার পরে। তাহলে এখন আসলে বৃদ্ধি করার পরে বসাইলাম যে 1.5 হোল স্কোয়ার, এইটার মান কত বলো? 15 225। তাহলে 1.5 হোল স্কোয়ার কত? 2.25। ওকে, কত হয়? 2.25। এবার আমাকে বলো তো যে এই যে 1,
এই 1 থেকে 2.25 যদি আসে, কতটুকু বৃদ্ধি পাইছে? কতটুকু বৃদ্ধি পাইছে? 1.25 বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে? 1.25। তাহলে একের কত অংশ এটা? একের 100% কত? 1ই। একের 125% কত? 1.25। একের 150% কত? 1.5। একের 200% মানে কি? 2 গুণ। ওকে, তাহলে 125% বলতে আসলে কি বোঝানো হয় বলো তো? 1.25 গুণ। দেখো 1 থেকে 1.25 গুণ মানে 1 প্লাস 1.25, 2.25 হয়ে গেছে। আনসার কি হবে এটা? 125। এটাকে হচ্ছে এই ওয়েতে করলে অনেক বেশি ইজিলি করা যায়। রাদার হচ্ছে P1/P2 এগুলো দিয়ে করতে পারো। তাহলে বুঝছো, আমি কোনো একটা ধরে নিব যে মান 1 ছিল, দেন বৃদ্ধি করছি 0.5, তাহলে এখন হচ্ছে 1.5 হয়েছে, দেন কত হবে? শেষ। তোমরা যারা হচ্ছে আগে আমার ক্লাসগুলো দেখছো, তুমি দেখছো আমি প্রপোর্শনাল ম্যাথগুলো কিন্তু এমনিই করি, বসাই দেন হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এক সাইডে চলে যাই। ওকে, ডিরেক্টলি P1 P2 এরকম ভাগ দিয়ে করি না। আচ্ছা, এটা তোমার হচ্ছে উদ্দীপকের 1 কিলোওয়াট ঘন্টা কত? 3.6 × 10⁶ জুল। 1 কিলোওয়াট ঘন্টা মানে কি? মানে হচ্ছে কি যে প্রায় তুমি হচ্ছে 1000 জুল ইন্টু হচ্ছে তুমি যদি বলো 3600 সেকেন্ড, এইটা এই মানটা চলে আসে। ঠিক আছে, 3.6 × 10⁶ আসবে এক্ষেত্রে। 1 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোনো স্প্রিংকে শিথিল অবস্থা থেকে 0.1 মিটার সংকুচিত করা হলো, ওই অবস্থায় স্প্রিং এর ভেতরে সঞ্চিত শক্তি হচ্ছে কত জুল? ইজি। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে W = হচ্ছে ½ kx²। তাহলে বল ধ্রুবক কত এখানে? 1 ন্যানো নিউটন পার মিটার। তাহলে ½ × 1 × x কত? x হচ্ছে 0.1। ওকে, 0.1 হোল স্কোয়ার। তাহলে আমরা একটু জিনিসগুলোকে ইজি করার জন্য ½ × 1 কত? ½ × 1 হচ্ছে 0.5। আর এইটাকে কি লেখা যায় বলো তো? 0.1কে 10⁻⁻1, তার উপর আছে হোল স্কোয়ার। তাহলে এখন কি লেখা যায় এটাকে? 10⁻²। কারণ কি? -1 হোল স্কোয়ার করলে -2 হয়ে যায়। 0.5 আছে, 5টাকে ডানে নেই, তাহলে 5 ডানে নিলে এখান থেকে কি বের হয়েছে? 5 × 10⁻⁻1, এটার মানেই তো 0.5। তাহলে 5 × 10⁻⁻1 × 10⁻2 কত হয়? 3। তার আনসার হবে এইটাই। প্লাস মাইনাস দিছে, বাট স্প্রিং এর শক্তি যখন শক্তি হিসেবে প্রকাশ করা হয়, এটা ইটসেলফ পজিটিভ হবে। ইটসেলফ কি হবে? পজিটিভ মান হবে। তো এটার মান 5 × 10⁻³ হচ্ছে হবে। একটা কুয়া ইঞ্জিনের সাহায্যে প্রতি ঘন্টায় 25 × 10⁶ কেজি পানি 50 মিটার উচ্চতায় ওঠানো হয়, 70% ক্ষমতা ক্ষয় হলে অশ্ব ক্ষমতা কত হবে? এটা মনে রাখবা। এই টাইপের কোয়েশ্চেনগুলো আমি এটা কিন্তু জোর দিয়ে বলছি, এটার মানগুলো মনে রাখবা। কোয়েটের এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে, মান চেষ্টা করবা মনে রাখার, কারণ এই টাইপের কোয়েশ্চেন কিন্তু মহাকর্ষ বিকর্ষ থেকেও আসছে, বা অন্যান্য কিছু চ্যাপ্টার থেকেও এরকম বেশি মুখস্থ জিনিসপাতিও দিছে। ওকে, সো একটু মনে রাখার ট্রাই করবা। দেখো তাহলে আমাকে বলো, আমাকে এখানে ওরা কি বলছে যে একটা কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি ঘন্টায় 25 × 10⁶ কেজি পানি 50 মিটার উচ্চতায় ওঠানো হয়, 70% ক্ষমতা কি লিখছে বলো তো এখানে? ক্ষয় হলে। এর অশ্ব ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমি তোমাকে বলি, একটা মেশিন আছে, ওই মেশিনটা আসলে এফোর্ট বা ট্রাই করতেছে 100 জুল, 100 জুলের শক্তি সে দিচ্ছে, বাট দেখা যাইতেছে কি পানি ওঠানোর কাজ করতেছে মাত্র 30 জুল, বাকি 70 জুল বাতাসে হাওয়ায় মিশে গেছে। ওকে, তাহলে আমরা আসলে কি বলি? আমরা আসলে বলি হচ্ছে তুমি ইনপুট দিছো যে পরিমাণে, তার মাত্র 30% বা 0.3 পরিমাণ আউটপুট পাইছো তুমি। তাহলে তোমার ক্ষমতার ইনপুটের মাত্র 0.3 অংশ আউটপুট হিসেবে তুমি পাইছো, এবং এই আউটপুটটাই আসলে এই কাজটা করতেছে, নট ইনপুট এই কাজটা করতেছে। আউটপুটে যে পরিমাণ ক্ষমতা আসে না, সেটাই হচ্ছে কি এই যে 25 × 10⁶ কেজি পানি 50 মিটার উচ্চতায় উঠাইতেছে। তাহলে আমরা বের করবো হচ্ছে এই পি আউটপুট, বা হচ্ছে আমাদের ক্ষমতা, যেটা আমরা এক্স্যাক্টলি পাচ্ছি। তাহলে ক্ষমতাকে কি লেখা যায়? ক্ষমতাকে লেখা যায় হচ্ছে mgh বাই হচ্ছে সময় বা টি। এখানে এম কত? এম হচ্ছে 25 × 10⁶। ওকে, জি কত? 9.8। কত মিটার উচ্চতায় উঠাইছো তুমি এটাকে? উচ্চতায় উঠাইছো 50 মিটার। কতটুকু টাইমে? টাইম কিন্তু আমার সেকেন্ডে প্রকাশ করতে হবে। টাইম বলছে কি? টাইম বলছে হচ্ছে দেখো প্রতি ঘন্টায় বলে দিছে, তার মানে 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড না? তাহলে 3600 দিয়ে ভাগ দিবা। এই অবস্থায় তোমার কাছে কি আসলো? পি ইনপুট ইন্টু 0.3। তারপরে এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালু থেকে কি বের করবা? এই ভ্যালু থেকে তুমি পি ইনপুটের মান বের করবা, কারণ 0.3 দিয়ে ভাগ দিয়ে। এরপরে পি ইনপুট কিসে আসবে? পি ইনপুট আসবে হচ্ছে ওয়াটে, ওয়াট।
তাহলে ওয়াটকে তোমার কি করতে হবে, 746 দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দেওয়ার পরে তোমার কাছে কি আসবে, হর্স পাওয়ার আসবে। প্রসেসটা তোমাকে দেখালাম। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল যে প্রসেসটা তোমার হওয়া উচিত সেটাই, এটাই। এরপরে বলা হয়েছে একটা পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, গভীরতা 10 মিটার, 80% কর্মদক্ষতা বিশিষ্ট একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারলে পাম্পটির অশ্ব ক্ষমতা হচ্ছে কত। এটাও একটু মনে রাখবা, ভ্যালুগুলো মনে রাখবা, ঠিক আছে? ভ্যালুগুলো এখানে তোমার দেয়া আছে আর কি, যেগুলো আছে ভ্যালুগুলো দেখে রাখবা আর কি বই থেকে। আচ্ছা, তো এখানে তোমার যদি বলা হয় একটা কুয়াকে পানি শূন্য করতে চাও, পাম্পটার অশ্ব ক্ষমতা তোমার মনে আছে, আমরা করছিলাম আগেও, তোমার মনে আছে আমরা যে করছিলাম আগেও, এটা মনে করো একটা পাম্প, একটা কি দাও, এটা হচ্ছে একটা কুয়া, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে একটা কুয়া আছে, কুয়াটা একটু আঁকিয়ে গেলে ফার্স্ট দেখো। ওকে ফাইন, এই যে কুয়াটা আছে, এই কুয়ার কি বলছে যে এই কুয়াটার হচ্ছে দৈর্ঘ্য 5, প্রস্থ 3, গভীরতা 10 মিটার, মানে উপর থেকে নিচ পর্যন্ত যে গভীরতা, সেই গভীরতা হচ্ছে 10 মিটার। ওকে, তাহলে আমরা যদি ফার্স্টে এর আয়তনটা বের করতে চাই, বলো তো এর আয়তনটা বের করতে চাই, আয়তন কি হবে? আয়তন হবে হচ্ছে 5 × 3 × 10, এটা হচ্ছে তার আয়তন। ওকে, এবার যদি আমি জানতে চাই যে এই কুয়ার ভিতর তো অনেক পানি আছে, তাই না? এই কুয়ার ভিতর কি আছে, অনেক পানি আছে, তাহলে এই যে কুয়াটা আছে, এই কুয়াটার মোট ভরটা কত হবে, বা এই পানির মোট ভর কি হবে? মোট ভর যে এম, সেই এম হচ্ছে কি ভি ইন্টু রো। রো এর মান কত? রো এর মান আমি তোমাকে দেখাই, 5 × 3 × 10 মানে 150, ইন্টু হচ্ছে 1000 পানির ঘনত্ব। তাহলে এইখান থেকে আমি কি পেয়ে যাব, ভর পেয়ে যাব। আমি যদি আসলে অশ্ব ক্ষমতা বা ক্ষমতা বের করতে চাই, আমাকে কি করতে হয় বলতো? আমাকে যে কাজটা করতে হবে, ডাব্লিউ বের করতে, প্রথমে বের করতে হবে ডাব্লিউ বাই টি। এটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমার ক্ষমতাটা। ডাব্লিউ হচ্ছে কি এম জি এইচ বাই হচ্ছে কি সময়। আচ্ছা, মানগুলো একটু বলে দিই। এম এর মানটা ওইখান থেকে আসবে, ওকে, এম এর মানটা ওইখান থেকে আসবে। জি এর মান কত, 9.8। আর এখানে এইচ বলতে তুমি সবসময় এইচ স্টার লিখবা, যে ভর কেন্দ্রের সরণ। এখানে ভর কেন্দ্রটা কত উচ্চতায় আছে, 5 মিটার উচ্চতায়, কারণ টোটাল গভীরতা 10, মাঝখানে থাকে হচ্ছে ভর কেন্দ্র, মানে হচ্ছে 5 মিটারে। তাহলে এটা হচ্ছে কত আসবে, 5, আর ডিভাইডেড বাই কি দিবা, সময়। সময় কত বলছে এরাও এখানে, 20 মিনিট, মানে 20 × 60। এটা করবা, এটা করার পরে তোমার কি বের হবে, এটা করার পরে তোমার জুল বের, মানে ওয়াটে বের হবে। ওয়াটকে আবার 746 দ্বারা ভাগ দিলে হর্স পাওয়ার বের হবে। আমি অনেকগুলো তোমাদের এখানে কিন্তু ক্যালকুলেশন করাচ্ছি না, কারণ এগুলো ক্যালকুলেশন করতে পারবে না তুমি ওইভাবে। বাট এলস হচ্ছে কেন দেখাইতেছি, প্রসেসগুলো জানা রাখো, যে কীভাবে কোন প্রসেস হচ্ছে করতে হবে। ওকে, আচ্ছা, কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভর বেগের সাথে সম্পর্ক কি, এটা তুমি জানোই তো। বলো, ভর বেগের সাথে সম্পর্ক কি, তার বর্গের সমানুপাতিক, তাই না? পি স্কোয়ার প্রপোর্শনাল টু হচ্ছে কে, তাহলে ভর বেগের বর্গের সমানুপাতিক। এইটাই হচ্ছে এখানে আমাদের ইস্যু। এটা কয় নাম্বার, এটা হচ্ছে আমাদের কাছে 60 নাম্বার যেটা, তাই না? আচ্ছা, একটা বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কি হবে? দেখো, পি স্কোয়ার প্রপোর্শনাল টু কে, ভরবেগ কি করছো 2 গুণ, তাহলে গতিশক্তি কত গুণ হবে, 4 গুণ। শেষ। এই চ্যাপ্টারটা এত ইজি, এত ইজি। অসংরক্ষণশীল বলের মান কোনটির উপর নির্ভর করে? আমরা বলি হচ্ছে পথের উপর, অর্থাৎ কোন পথ দিয়ে নিয়ে গেছো, সেটা কি এই পথে নিয়ে গেছো নাকি হচ্ছে এরকম পিছন থেকে এইভাবে পথে নিয়ে আসছো, কোনটার উপর নিয়ে আসছো তার উপর ডিপেন্ড করবে অসংরক্ষণশীল বলের যে মান সেটা। নিচে কোনটি শক্তির একক নয়? কেজি মিটার পার সেকেন্ড। ওকে, কিলোওয়াট আওয়ারও কি শক্তির একক, নিউটন মিটারও শক্তির একক, ওয়াট সেকেন্ডও শক্তির একক। কারণ কি দেখো, ক্ষমতার সাথে সময় গুণ করলে কি আসে, শক্তি আসবে তোমার, তাই না? ক্ষমতার সাথে সময় গুণ করছে, শক্তি চলে আসছে। আর এইটা কিসের একক, এটা হচ্ছে ভরবেগের একক, কেজি মিটার পার সেকেন্ড, এটা শক্তির একক না। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, জানো তুমি এটা অলরেডি। 1 কেজি ও 4 কেজি ভরের দুটি বস্তু একই গতিশক্তি নিয়ে চলছে, এদের রৈখিক ভরবেগের অনুপাত কত? দেখো, আমরা কি জানি, পি ইজ প্রপোর্শনাল টু √/e, বা ওই যে পি স্কোয়ার প্রপোর্শনাল টু এটা। এখন বলছে কি, এটার চাইতে তোমার এখানে কোয়েশ্চেনটা অন্য জিনিস চাইছে, দেখাইছে তোমাকে। দেখো কি বলছে, 1 কেজি ও 4 কেজি ভরের দুটি বস্তু একই গতিশক্তি নিয়ে, তাহলে এখানে কে কনস্ট্যান্ট, গতিশক্তি কনস্ট্যান্ট।
এদের রৈখিক ভরবেগের হচ্ছে অনুপাত কত? আচ্ছা, তাহলে আমরা একটু কোয়েশ্চেনটা লিখে রাখবো। p²/2m ইজ ইকুয়াল টু কি জানি? গতিশক্তি। ওকে, এখন ই যদি কনস্ট্যান্ট হয়ে যায়, আমি জাস্ট ফার্স্ট এটা লিখি, দেখো p² সমান কি 2me। ই যদি কনস্ট্যান্ট হয়ে যায়, 2 তো ইটসেলফই কনস্ট্যান্ট, আমি কি বলতে পারি? আমি বলতে পারি না যে p² প্রপোর্শনাল টু হচ্ছে m, বলতে পারি? তো বলতে পারি, তাই না? তাহলে তারা যখন একই গতিশক্তি নিয়ে চলছে তখন বলতেছো যে p² প্রপোর্শনাল টু হচ্ছে m। ওকে, আচ্ছা, এখন তুমি আসো, আমরা কি বলতে পারি যে p1² ইকুয়াল টু কি m1/m2। ওকে, তাহলে p1/p2 মানে কি? ভরবেগের অনুপাত, রৈখিক ভরবেগের √m1/m2। কোনটা দেয়া আছে এখানে? এখানে দেয়া আছে হচ্ছে m1 1 কেজি এবং 4 কেজি, তাহলে 1/4 √ কত আসে এটা? এটা আসবে হচ্ছে তোমার 1:2। ওকে, কত আসবে? 1:2, এটাই। ওকে, তাহলে আনসার এখানে কত আসবে? আনসার আসবে হচ্ছে আমাদের কাছে এখানে 65, যেটা 65 হচ্ছে গ। ওকে, 1:2, এটাই। আচ্ছা, গেল। এবার আসা হচ্ছে আমাদের পরেরটা, যে 66, এটা লাগতেছে না। এবারের কোয়েশ্চেনটা হচ্ছে 20 কেজি ভরের একটা পাথর কত উঁচু থেকে পড়লে এর গতিশক্তি 20 মিটার/সেকেন্ড বেগে চলমান 2000 কেজি গাড়ির গতিশক্তির সমান হবে? তাহলে একটা বস্তু কত মিটার উচ্চতা থেকে পড়ছে বলছে জানি না, যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়লো, পড়ার পরে নামতে 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 তার একটা গতিশক্তি হইল। এই গতিশক্তিটা, মনে করো এই একটা গাড়ি আছে, এই গাড়ির হচ্ছে গতিশক্তি সমান হবে। তাহলে এই যেই বলটা আমি প্রথমে ফেলছি, ওই বলটার গতিশক্তি আসলে কার সমান বলতো? এই বলটার বিভব শক্তির সমানই না? এই বলটার আদি যে বিভব শক্তি ছিল সেটাই হচ্ছে এখন গতিশক্তিতে কনভার্ট হয়েছে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে আমি মনে করি যে বস্তুটা আছে, এই বস্তুটার হচ্ছে বিভব শক্তিটাই গতিশক্তিতে কনভার্ট করছে, এবং এই গতিশক্তিটাই কার সমান ছিল? বড় একটা গাড়ির সমান। বড় একটা গাড়ির গতিশক্তি কি হবে? ½ × mv²। তাহলে লিখি এটা, ½ × m। m কত? 2000 কেজি। আর গতি হচ্ছে কত? 20 মিটার/সেকেন্ড। তাহলে 20 লিখলাম ইন্টু 20 লিখলাম ক্যালকুলেশনের জন্য। আর m হচ্ছে কত লেখা যায়? m হচ্ছে 20। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে এই বস্তুটার। g হচ্ছে 9.8 আর h হচ্ছে h। একটা কাজ করি, দেখো 20 কাটা, এটাকে 10 ধরি। ওকে, এটাকে কি ধরলাম? 10 ধরলাম। তাহলে 10 আর 20 কথাকে 2 থাকে, ½ আর 2 এটা কি যাবে? কাটা যাবে। তাহলে ফাইনালি এইচ এর মান কত আসে দেখো তো? এইচ এর মান আসে হচ্ছে 2000 এর কাছাকাছি। ওকে, এই শেষ। 2000 কাছাকাছি কোন মানটা আছে? এটা 2000 কাছাকাছি না, এইটা 2040। তাহলে আনসার হচ্ছে এইটাই। ওকে, ইজি, একদমই ইজি। 68 নাম্বারটা, ভূমি হতে m ভরের কোনো বস্তু কণাকে 2r উচ্চতায় উঠাতে কৃত কাজ কত? আমরা যে কাজটা করব তোমাকে বলি, আমরা লিখবো হচ্ছে যে ভাই আমরা তো জানি যে mgh, তার মানে এখানে কি হবে? mg × 2r, তাহলে কত হবে? 2mgr। এটা ভুল, ঠিক আছে? এটা ভুল। কেন ভুল এটা? কারণ তোমার এই mgh সূত্রটা খুবই না কম উচ্চতার ক্ষেত্রে কাজ করে। তুমি 2r ডিস্টেন্স, পৃথিবীর ব্যাসার্ধ আর তুমি চলে গেছো 2r ডিস্টেন্সে, তাহলে কেমনে কাজ করবে এটা তুমি আমাকে বুঝাও। কাজ তো করবে না। তো এইটাই হচ্ছে এখানে দেখার ব্যাপার, যে এখানে আমাদের বিভব শক্তির অ্যাকচুয়াল যে সূত্র সেটা ইউজ করতে হবে। বিভব শক্তির মেইন সূত্রটা প্লাস মাইনাস দিয়ে অনেক কিছু থাকে, বাট অ্যাজ ইউজুয়ালি আমি বেসিক সূত্রটা লিখি, সেটা হচ্ছে কি Gmm হচ্ছে আর, ঠিক আছে? এটা হচ্ছে কি আর বলতে স্মল আর কি, ডিস্টেন্স। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিভব শক্তি। ওকে, বিভব শক্তি। আচ্ছা, তো এই যে বিভব শক্তিটা, এই বিভব শক্তির পরিবর্তনটাই আসলে আমার কৃতকাজ। আর বিভব শক্তির পরিবর্তনটাই ওই নেগেটিভ পরিবর্তন আর কি। তো বিভব শক্তির যে পরিবর্তনটাই সেটাই হচ্ছে কৃতকাজ। তাহলে আমরা ডিরেক্টলি পরিবর্তনটা নিয়ে নিই। প্লাস মাইনাস নিয়ে আমরা এখানে কাহিনী করবো না, ঠিক আছে? কারণ প্লাস মাইনাস নিয়ে কাহিনী করলে প্যারা লাগবে তোমাদের কাছে। তো মনে করো যখন পৃথিবীর থেকে এইখানে ছিল, কি হয়েছে? পৃথিবী। আচ্ছা, তো ফার্স্টে ওই যে বস্তুটা বা ওই যে বলটা, ওই বলটা এখানে ছিল,
বলটাকে নিয়ে গেছো তুমি কই 2r ডিস্টেন্সে। ওকে, তাহলে আমাকে বলো আদি অবস্থায় তার দূরত্ব কত ছিল? আর প্রথমে তার দূরত্ব ছিল আর, এই দূরত্ব তার বিভব শক্তি। ফাইনালি তার দূরত্ব হয়ে গেছে কত? আর প্লাস 2r, 3r। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি বিভব শক্তি ইনিশিয়াল মাইনাস বিভব শক্তি ফাইনাল। ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে, বাট নেগেটিভের কারণে আগে পরে হয়ে যায়, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে ইউ ইনিশিয়াল কত? জি এম এম বাই হচ্ছে আর মাইনাস ইউ ফাইনাল কত? জি এম এম বাই 3r। 3 বুঝছো তো? আর প্লাস আর, অতটুকু দূরত্ব। তাহলে কি আসবে? এটা ফাইনালি আসবে হচ্ছে দেখো 3gmm মাইনাস gmm বাই হচ্ছে কি হবে? বাই হবে হচ্ছে 3r। তাহলে কত আসে বলো তো এটা এখানে? 2/3 ইন্টু gmm বাই হচ্ছে r। এবার তো বলতে পারো ভাই এটা তো আনসার দেয়া নেই, এখানে সব স্মল জিতে লেখা আছে। তাহলে আমাকে জিনিস বলো তুমি, এখানে আমরা কি জানি? gm/r², এটা কি পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেটা না? এটাই তো। তাহলে একটা কাজ করি আমরা, এখানে আমরা নিচে একটা আর দিই, উপরে একটা আর দিয়ে গুণ দিই। এই যে উপরে একটা আর, নিচে একটা আর দিয়ে গুণ দিলাম, তাহলে কি হয়ে গেল? gm r ইন্টু আর, r²। তাহলে gm/r² কত হয়? স্মল জি, বা আমরা ওইটাকে বলি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। তাহলে কি হয়ে যায়? 2/3 ইন্টু এই যে m, আর এইটা হচ্ছে কি? এটা হচ্ছে জি, আর এই যে একটা আর বাকি ছিল এটা হচ্ছে এইটাই 2/3 mgr। এটা হচ্ছে আনসার হবে। এটা এত তো করতে পারবে না, বাট এটা মনে রাখবো, এটা দেখার সাথে সাথে মাথায় আছে 2/3 mgr এটাই। ওকে, সো এটা ছিল হচ্ছে 68 নাম্বারটা। 68 নাম্বারটার আনসার হচ্ছে কত? ঘ। শেষ। 69 লাগতেছে না? 70 বলের দ্বারা কাজ অলরেডি আমরা দেখে ফেলছিলাম, সেটা কি ছিল? 0 ডিগ্রি সমান বা বড়, 90 ডিগ্রির সাথে ছোট। 70-এর হচ্ছে কি? 70-এর হচ্ছে ক। এবার আসে হচ্ছে 71 নাম্বারটা, যে কাজের অভিকর্ষীয় একক, এটা পড়ে আসছে ভেতরে কেজি মিটার, তাই না? কেজি মিটার হচ্ছে কাজের অভিকর্ষীয় একক। আর ফাইনালি 5 কেজি ভরের একটা বস্তুর উপর একটি বল এফ ভেক্টর ক্রিয়ায় সৃষ্টি বস্তুর অবস্থান r1 থেকে r2 হয়েছে, কৃত কাজ কত? দেখো আমাদের মেইন যে তোমার কাজ না, সেই কাজটা আসলে কি? এফ ভেক্টর ডট সরণ বা এর পরিবর্তন। আমরা কিন্তু আসলে ডটটা করি পরিবর্তনের সাথে। তো ফার্স্টে তোমাকে এখন বুঝো যে এখানে পরিবর্তনটা কত হয়েছে, পরিবর্তনটা বের করো। পরিবর্তন আই ক্যাপে কি হয়েছে দেখো, 12 - 8, তাই না? 12 - 8 আই ক্যাপ প্লাস 2 - 7 জে ক্যাপ প্লাস 7 - -3, রাইট? 7 - -3 কে ক্যাপ। তাহলে কি আসে এখানে দেখো 4 আই ক্যাপ, তারপরে হচ্ছে প্লাস নাকি মাইনাস আসবে? এটা মাইনাস আসবে, -5 জে ক্যাপ। ওকে, আর 7 - -3 মানে 10, তাহলে কি আসবে? 10 কে ক্যাপ। তাহলে এখন আমরা যখন করবো, আমরা কি বলছিলাম মনে আছে? আমরা শুধুমাত্র সংখ্যা লিখবো, আর কিছু লিখবো না। 10 3 - 2, 10 3 - 2, আর এখানে কি লিখবা? 4 - 5 10। ওকে, দেখো এখানে কি আসছে। ওকে, ঠিক আছে, আমরা ঠিকঠাক করছি। 12 - 8 সবকিছু ঠিক আছে। 10 লিখছি, 3 লিখছি, -2 লিখছি, শেষ। 4 10 কি 40, মাইনাস 3 5 15, -20 কত হয়? 40 - 35 মানে কত হয়? 5। ওকে, তাহলে আনসার কত? আনসার হচ্ছে 5 জুল, শেষ। ওকে, সো এটা একদমই ইজি, একদম ইজি ছিল। ওকে, আচ্ছা, এবার আসো পরেরটায় আমাদের কাছে, যে বল ধ্রুবকের মাত্রা হচ্ছে কত? বল ধ্রুবক আমরা কি জানি? কে ইজ ইকুয়াল টু F/x। এফ আমরা কি জানি? এফ আমরা জানি হচ্ছে ml t ইনভার্স 2 ডিভাইড বাই l কত হয়? ml0 t ইনভার্স 2। আনসার হবে এটা। ওকে, এবারে বলা হয়েছে কোনো স্প্রিংকে 5 নিউটন বল দ্বারা টেনে 10 মিটার প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবকে কত হবে? আচ্ছা, একদম ইজি। দেখো বলা হয়েছে কি 5 নিউটন বল দ্বারা টেনে 10 মিটার প্রসারিত করছে। আমরা কি জানি? কে ইজ ইকুয়াল টু হচ্ছে F/x। এফ হচ্ছে কত? 5, এক্স হচ্ছে কত? 10, তাহলে কত হবে? 0.5 নিউটন পার মিটার। নিউটন পার মিটার একক, দেখছো? একক, ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। এবার বলা হয়েছে হচ্ছে পরেরটা,
যে স্প্রিংকে প্রসারিত করলে কোন ধরনের শক্তি থাকে, বিভব শক্তি, ইজি একদম। আর 20 কেজি ভরের একটা স্থির বস্তুকে ঘর্ষণহীন তলের উপর দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করলে কৃতকাজ হচ্ছে কত হবে? দেখো আমরা কি জানি, কৃতকাজ হবে হাফ ইন্টু mv স্কোয়ার, 20 ইন্টু 10 ইন্টু 10, এভাবে লিখছি। লেখার কারণে সুবিধা কি হয়েছে, 2 10 10 হয়ে গেল, 10 ইন্টু 10 ইন্টু 10 কত হয়, 1000। ওকে, এই শেষ। ভুল ওরকম আমরা হচ্ছে পাই নাই। তো মুখস্থ তো বুঝছোই, মুখস্থ কোনগুলো হচ্ছে আমরা এখানে লিখে দিছি, তো এইগুলো তোমরা হচ্ছে আলাদা করে লিখে ফেলবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে যে চ্যাপ্টার, একদমই ইজি একটা চ্যাপ্টার। কতক্ষণ লাগছে জানি না, এই গেছে 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট ম্যাক্সিমাম হয়তো লাগছে। সো ভালো থাকো সবাই, হচ্ছে চ্যাপ্টারটা করো, কোনো সমস্যা থাকলে হচ্ছে জানাবা। তো সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।